প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ। চতুর্থ পরিচ্ছেদে যে নাটকটি রয়েছে ময়মনসিংহ ও ঈসা খাঁ, এই নাটকের উপর ভিত্তি করে তোমাদের পৃষ্ঠা নাম্বার 187-তে যে ছকটি রয়েছে তার সমাধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। 6.4.2 এই নাটকের উপর ভিত্তি করে এই ছকটি তোমাদেরকে পূরণ করতে বলেছে। এটি মূলত মানসিংহ ও ঈসা খাঁ নাটকের কাহিনী কোন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, নাটকের চরিত্রগুলো কার কি ভূমিকা, প্রধান দুই চরিত্রের সংলাপের মধ্যে মিল কোথায়, দৃশ্যগুলো কোন কোন স্থানের এবং নাটকের নাট্যকারের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে তা এই নিচের ছকে লিখতে বলেছে। তাহলে এই ছকে কাহিনী, চরিত্র, সংলাপ, দৃশ্য, নাট্যকারের মনোভাব এই বিষয়গুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে। মানসিংহ ও ঈসা খাঁ নাটকটি আশা করি তোমরা নিশ্চয়ই পড়েছো এবং বুঝতে পেরেছো। যদি নাটকটি তোমরা বুঝতে না পেরে থাকো, তোমরা সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো, এবং এই নাটকের ব্যাপারে যদি তোমরা কোনো ক্লাস চাও সেটা আমাদেরকে জানাতে পারো। তোমরা যদি ক্লাস চাও তাহলে আমরা এই নাটকের উপর আলাদা একটা ক্লাস করে তোমাদের সাথে সেটা শেয়ার করব। নাটকের প্রতিটা লাইন ধরে ধরে আমরা ব্যাখ্যা করব, আলোচনা করব, যেন সহজে তোমরা এই নাটকটি বুঝতে পারো। তোমরা যদি এরকম একটা ক্লাস চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট সংখ্যা বেশি হলে অবশ্যই আমরা সেই ক্লাসটা তোমাদেরকে দিব। তাহলে আসো পৃষ্ঠা নাম্বার 187 ছকটা কিভাবে পূরণ করা যায় দেখে নিই। প্রথমে কাহিনী। মোগল পাঠানের দ্বন্দ্ব এবং হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধনের কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের প্রেক্ষাপট। এই নাটকের কাহিনী কিসের উপর ভিত্তি করে উঠেছে? মোগল পাঠানের দ্বন্দ্ব এবং হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধনের কাহিনীর উপর ভিত্তি করে। দ্বিতীয়ত চরিত্র। মানসিংহ সম্রাট আকবরের সেনাপতি ও রাজপুতনার অধিপতি। দূত সংবাদ আদান প্রদান। ঈসা খাঁ 16 শতকের বাংলা অঞ্চলের পাঠান রাজা, যার সাথে যুদ্ধের মাধ্যমে মোগল সেনাপতি মানসিংহের ভুল ধারণা মিথ্যা প্রমাণিত হয়। আচ্ছা, এরপরে এই কয়টা চরিত্র আমরা পেয়েছি, ঠিক আছে। এরপরে দেখো সংলাপ। একজন অন্যজনের সম্পর্কে জানতে পারার মধ্য দিয়ে পরস্পরের মধ্যে কৃতার্থ মনোভাব ব্যক্ত হয়েছে এই নাটকটিতে। দৃশ্য। এখানে আসলে একটা দৃশ্য দেখা যায় যে মানসিংহের শিবির, মানে 11 সিন্ধুর কেল্লা, এবং তৃতীয়ত হচ্ছে লড়াইয়ের ময়দান। এই তিনটা দৃশ্যপট আমরা এই নাটকে দেখতে পেয়েছি। নাট্যকারের মনোভাব। নাট্যকার মানে যে নাটক লেখে তাকে নাট্যকার বলে। তার মনোভাব কি? জাতিগত দ্বন্দ্বের অবসান ঘটানোর মধ্য দিয়ে মানুষে মানুষে মিলনের জয়গান করেছেন। বন্ধুত্বই পারে মানব জাতিকে জাতিভেদ ভুলে একসাথে বসবাস করাতে। সেই মনোভাব ফুটে উঠেছে মানসিংহ ও ঈসা খাঁ এই নাটকটির মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজভাবেই তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের কাছে যদি ক্লিয়ার না হয়ে থাকে কথাগুলো, তোমরা সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। আমরা অবশ্যই চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেবার জন্য। তাহলে এ পর্যন্তই ছিল। আগামী ক্লাসে আমরা এই নাটকের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমাদের ভয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেতে পারো। আজকে এই পর্যন্তই। ভয়েস পয়েন্টের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।